বিঘ্নেশ খুবই সাধারণ একজন মানুষ। এই পৃথিবীতে আপন বলতে তার কেউই ছিল না। নিজের রুজিরুটির জন্য সে একটি ফ্ল্যাটে ওয়াচম্যানের চাকরি করত। থাকার জন্য তার নিজের কোনো বাড়ি ছিল না, তাই সে এক আন্টির বাসায় ভাড়া থাকত। পৃথিবীতে আপন বলতে একটা কুকুর ছিল, যার সাথে সে সময় কাটাতো। একদিন ডিউটি করার সময় এক বড়লোকের ছেলে তাকে চড় মারে ও বাজেভাবে অপমান করে। এই সমস্ত কিছু পাশে দাঁড়িয়ে থাকা জানকী নামের একটি মেয়ে দেখে উদাস হয়ে যায়, কিন্তু কিছু বলতে পারে না, কারণ তাকেও তার বাড়ির মানুষ বাড়ি থেকে বের করে দিয়েছে। সেই মেয়েটিও ওই আন্টির বাসায় ভাড়া থাকে। একদিন বিঘ্নেশের অবস্থা দেখে আন্টি জানকীকে বলে বিঘ্নেশের দেখাশোনা করতে। আন্টি বিঘ্নেশের রুমেই জানকীর থাকার ব্যবস্থা করে দেয়, কিন্তু বিঘ্নেশ তা মানতে না পেরে তার প্রতিটি আসবাবপত্রে নিজের নাম লিখে দেয়। এমনকি জানকীকে ভাগানোর জন্য সে তার পুরো ঘর নোংরা করে রেখে ডিউটিতে চলে যায়। ডিউটি শেষ করে খুব খুশি হয়ে বিঘ্নেশ বাসায় ফিরে দেখে তার তো পুরো রুম পরিষ্কার করা এবং জানকীর লাগেজ রুমে রাখা। বাথরুম যেতেই বিঘ্নেশ দেখে জানকী একটা নোট লিখেছে যেন তার সাবান এবং পেস্টে সে হাত না লাগায়। বিঘ্নেশ রেগে গিয়ে ইচ্ছে করেই সেই সাবান দিয়ে নিজের জাঙ্গিয়া পরিষ্কার করে এবং তা দরজার সামনেই শুকোতে দেয়। কাজ শেষে বিছানায় শুতেই বিঘ্নেশ দেখতে পায় জানকীর চুল তার বিছানায়। সে সাথে সাথেই সেই চুলগুলো নিয়ে আন্টির কাছে চলে যায় এবং ওয়ার্নিং দেয় যেন আন্টি জানকীকে তাড়িয়ে দেয়। কিন্তু আন্টি উল্টো বিঘ্নেশকেই বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আর তা শুনে বিঘ্নেশ নাটক করে কান্নাকাটি শুরু করে দেয়। আর বাড়ি গিয়েই যেখানে যেখানে নোট লেখা ছিল সব লুকিয়ে ফেলে। আন্টিকে এসে বলে জানকী যেভাবে খুশি সেভাবেই থাকুক, তার আর কোনো সমস্যা নেই। আন্টি তখন বিঘ্নেশকে শর্ত দেয় যে সন্ধ্যা 6টা থেকে সকাল 7টা পর্যন্ত জানকী বাসায় থাকবে, আর সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বিঘ্নেশ বাসায় থাকতে পারবে। বিঘ্নেশ এই শর্ত মেনে নেয়। ডিউটিতে যাওয়ার আগে বিঘ্নেশ তার নাম এবং আরও কিছু তথ্য লিখে একটা নোট রেখে যায়। পরবর্তী দিন ডিউটি থেকে ফেরার পর সে দেখে জানকী তার জন্য একটা নোট লিখে রেখে গেছে। বিঘ্নেশের খাট আলমারি দুটোই তার কাজে লেগেছে, আর তার কুকুরটিকেও জানকীর খুব ভালো লাগে। এটা পড়ে বিঘ্নেশের খুব ভালো লাগে। পরদিন বিঘ্নেশ একটা মশারি টাঙিয়ে দেয় যেন জানকীকে মশা না কাটে। জানকীও বিঘ্নেশের জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে যায়, যা খেয়ে বিঘ্নেশের খুবই ভালো লাগে। তাই সেও জানকীর জন্য খাবার রান্না করে রেখে যায়। ধীরে ধীরে বিঘ্নেশ জানকীকে পছন্দ করতে শুরু করে। এমনকি জানকীকে ইমপ্রেস করতে সে অনেকগুলো গাছও কিনে নিয়ে আসে। জানকী এসবে খুশি হয়ে বিঘ্নেশের জন্য চিকেন কারি বানিয়ে রাখে, যা বিঘ্নেশের খুবই পছন্দ হয়। খুশি হয়ে সে বাথরুমে গিয়ে নাচতে থাকে। স্নান করে বাইরে এসে দেখে জানকীর জামাকাপড় শুকাতে দেওয়া। সে দেখা মাত্রই জামাকাপড়গুলো ছুঁতে যায়, কিন্তু তার মধ্যে জানকীর অন্তর্বাস থাকায় তা বিঘ্নেশের হাতে চলে আসে। এমন সময় আন্টি সেসব দেখে ফেলে। সে আন্টির কাছে হাতজোড় করে বলে সে অত্যন্ত ভালো মানুষ। আন্টিকে মানানোর জন্য বিঘ্নেশ আন্টির গ্যাস সিলিন্ডার পর্যন্ত এগিয়ে নিয়ে যায়, যেন আন্টি জানকীকে এইসব বিষয়ে কিছু না বলে। জানকীর কথা ভাবতে ভাবতে বিঘ্নেশের খুব ইচ্ছে হয় তাকে দেখার। সে চুপি চুপি বাড়ির ভেতর ঢুকে পড়ে জানকীকে দেখার জন্য, কিন্তু তখনই তার কুকুর তাকে দেখে ভুঁকতে শুরু করে। আন্টি টের পেয়ে যায় আর বিঘ্নেশ পালাতে থাকে। পরের দিন রাতে বিঘ্নেশ আবারও জানকীকে দেখতে আসে, কিন্তু গেট খুলতে গিয়ে বুঝতে পারে গেটে তালা দেওয়া। যখনই সে গেট টপকে ভিতরে প্রবেশ করতে যায় তখনই পুলিশ চলে আসে। বিঘ্নেশ নাটক করে বলে আমার তো বাথরুম পেয়েছিল, তাই আমি এসেছিলাম। পুলিশের বিশ্বাস না হওয়ায় তারা আন্টিকে ডাকে। আন্টি চলে আসলে পুলিশ চলে যায়। বিঘ্নেশ হার মানে না। সে জানকীর জন্য একটা ঘড়ি কিনে সেটা রেখে দেয় টেবিলে। পরদিন জানকীর নোট দেখে বিঘ্নেশ বুঝতে পারে জানকী ঘড়িটি নিয়েছে। জানকীকে দেখার জন্য বিঘ্নেশ নদীর ধারে গিয়ে সব নৌকার মেয়েদের হাতের দিকে তাকিয়ে থাকে। আসলে কে পড়েছে ঘড়িটি।